আজকে আমরা এই ভিডিওতে চলন্ত লিফটের প্রতিক্রিয়া জানবো, মানে লিফট অ্যাকশনের প্রতিক্রিয়া জানবো। তো যখন লিফট উপরের দিকে কোনো ত্বরণ নিয়ে ওঠে, তো সেক্ষেত্রে আমরা দেখব কিভাবে হয়। তো মনে করি এই একটা লিফট, এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং লিফটটি উপরের দিকে এ ত্বরণের সাহায্যে উপরের দিকে উঠছে। তো বস্তুটি ব্যক্তিটির ভর আমি ধরলাম এম। তো ব্যক্তিটি লিফটের উপর তার ওজনের জন্য যে বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এমজি। এবং নিচের দিকে ক্রিয়া করবে, কারণ অভিকর্ষ ত্বরণের জন্য বলটা ওই আমরা জানি ওজন সবসময় নিচে দিয়ে ক্রিয়া করবে, যেটা ডাইরেকশন দেখানো হয়েছে এমজি। এই বস্তুটির ওজনের জন্য লিফটের যে তল আছে, এই তলটি ব্যক্তিটির পায়ের উপর প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। সেই প্রতিক্রিয়া বলটা হবে উপরের দিকে। কারণ আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। তো বস্তুর ওজনের জন্য যে প্রতিক্রিয়া বল হবে সেটা উপরের দিকে হবে, যেটা আমি ধরলাম আর। এবং লিফটটি এ ত্বরণের সাহায্যে উপর দিকে উঠছে। তো এক্ষেত্রে আমি যে সিম্বল গুলো ব্যবহার করছি, তো উপরের দিকে, ভার্টিক্যালি উপরের দিকে, উল্লম্বভাবে, সেক্ষেত্রে আমি ধরছি ধনাত্মক সাইন। আর নিচের দিকে গুলোকে আমি ধরছি ঋণাত্মক সাইন। তো এক্ষেত্রে নিট বল ব্যক্তির উপর, লিফটের জন্য লিফটের উপর নিট বল হবে আর মাইনাস এমজি। তো আমরা জানি নিউটন দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী যে নিট যে বল হবে সেটা হবে ইকুয়াল টু হবে এম ইন্টু এ। তো এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথম ইকুয়েশন আর মাইনাস এম জি, এখানে নিট বল কি হচ্ছে আর মাইনাস এম জি ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এখান থেকে আমরা লিখতে পারি সিম্পলিফাই করে আর ইকুয়াল টু এম এ প্লাস এম জি। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বস্তুর উপর যে প্রতিক্রিয়া বলটা হবে সেটা এম এ প্লাস এম জি হবে, মানে ব্যক্তির যে ওজন তার সঙ্গে লিফট যে ত্বরণে উপর দিকে উঠছে, তা ব্যক্তির ভর এবং এর গুণফলের সঙ্গে আরো যোগ হবে। তো প্রতিক্রিয়া বল বেশি হচ্ছে ব্যক্তির ওজনের থেকে বা ভরের থেকে, সেজন্য ব্যক্তিটিকে, সে নিজেকে আরো ভারী মনে করবে। এটা লিফটে উপর দিকে ওঠার সময়। এরপর আমরা জানবো যখন আহ লিফট থেকে নিচের দিকে নামার সময়। তো সেম একই ক্ষেত্রে এখানে লিফটটি নিচের দিকে নামছে এ ত্বরণ। তো নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা লিখতে পারি যে আর মাইনাস এম জি ইকাল টু হবে মাইনাস এম এ। কারণ আমি নিচের দিকে নেগেটিভ সাইন হচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে আর ইকাল টু লিখতে পারি। আর ইকাল টু হবে এম জি মাইনাস এম এ। তো এখানে দেখা যাচ্ছে যে বস্তুর ওজনের থেকে আরো মাইনাস এম এ কমে যাচ্ছে, মানে মাইনাস হচ্ছে মানে আরো কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে বস্তুটির প্রতিক্রিয়া বলটা বস্তুর ওজনের থেকে কম হবে। তো যখন এ ইকাল টু জি হবে, তো সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি হবে আর ইকাল টু জিরো। তখন ব্যক্তি নিজেকে ভরহীন মনে করবে, মানে শূন্য ভর মনে করবে। আর যখন এ গ্রেটার দেন জি হবে, মানে এ এর মান জি এর থেকে বেশি হবে, তো সেক্ষেত্রে আর নেগেটিভ হয়ে যাবে। তখন কি হবে না, ব্যক্তিটি লিফটের উপর ভাসতে থাকবে, এইভাবে ভাসতে থাকবে ব্যক্তি লিফটের উপর। এবার এ ইকাল টু যখন জিরো হবে সেক্ষেত্রে আর ইকাল টু এম জি, মানে প্রতিক্রিয়া বল এবং ব্যক্তিটির ওজন সমান হবে।